আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আমি বাংলাদেশ। আজকে হলো যে আমি ছিলাম সদরপুর উপজেলাতে। আমি এখন ফরিদপুরের ভাঙা হয়ে এরপর আরো কয়েকটা উপজেলা এক্সপ্লোর করব এবং পরবর্তীতে আজকে আমার অবস্থান থাকবে আলফাডাঙ্গাতে। আশা করি সবাই আমার সাথে। গতকালকে আমি ছিলাম হলো সদরপুর উপজেলাতে। তো সদরপুরে মারুফ ভাইকে বিদায় দিয়ে আমি আসতেছিলাম। তো পরবর্তীতে আমি এই জায়গাগুলো দেখি, জায়গাগুলো একটু দারুণ। তো এরপর আমার প্রথম উপজেলা থাকবে আজকে ভাঙাতে। গতকালকে ভাঙাতে থাকার কথা ছিল, কিন্তু আমি থাকতে পারিনি কোনো এক সমস্যার জন্য। তো ভাঙার উদ্দেশ্যে যাওয়ার সময় আমি এই রাস্তাগুলো দেখতেছিলাম। সত্য কথা বলতে এখানের মানুষজন ধার্মিক, কিন্তু এদের আচরণ একটু অন্য টাইপের। তবে এদেরকে দেখে আপনার মনে হবে না যে এরা ধার্মিক, কারণ এদের দাড়িগুলো অন্য টাইপের থাকে, চুলগুলো অন্য টাইপের থাকে, ড্রেস আপ গুলো অন্য টাইপের থাকে। তবে এখানের পরিবেশটা দেখলে আপনার মনে হবে যে না, এখানে আল্লাহ ছিল কখনো, কারণ এখানে পরিবেশটাই একটু আলাদা। তো আমি গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে ভাঙার উদ্দেশ্যে রওনা দিলাম। আর কি বলবো যে পাটের যে গ্রান, গত 2 দিন যাবত মানে গন্ধ বলতেছিলাম, এখন গ্রান বলতে হবে, কারণ এটাই বাংলার আসল সৌন্দর্য। এরপর আমি ভাঙাতে চলে আসি। তো ভাঙাতে এসে এখানে রাস্তার সৌন্দর্য আপনাকে অবশ্যই অবাক করবে, ওটা স্বাভাবিক, সবারই করে থাকে। সেটা আমাকেও করেছিল, কিন্তু একটু পেন খাচ্ছিলাম আমি, কারণ ভাঙাতে আমাকে একটা পার্সেল রিসিভ করতে হবে আজকে। তো কিছুক্ষণের ভিতরে ভাঙা চলে আসি। ভাঙা আসার পর আমি উপজেলায় আমার ফটোশুট সেরে নেই। তবে লজ্জাজনক বিষয় হলো যে ভাঙা উপজেলার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। পরবর্তীতে আমি এখন আমার দ্বিতীয় উপজেলায় যাব। তো কিছুক্ষণ চালানোর পরেই আমি আমার দ্বিতীয় উপজেলায় চলে আসি, সেটা হলো নগরকান্দাতে। তো নগরকান্দা সুন্দর একটা উপজেলা, গ্রামীণ পরিবেশ। পরবর্তীতে আমার যাত্রা থাকবে নগরকান্দা থেকে সালথা। সালথা যাওয়ার আগে আমি হলাম হাইওয়ে রোড বাদ দিয়ে আরো গ্রামীণ রাস্তা ধরি। এই রাস্তাটা অনেক খারাপ ছিল, কিন্তু তারপরও আমি চালাচ্ছিলাম, অনেক ভাঙা রাস্তা পাইছি। তো ভাঙা রাস্তার পর আমি একটা সুন্দর রাস্তা পাই। রাস্তার ভিউটা যদি আপনাদেরকে দেখাই, আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল, আর রোদের ভিতরে এমনিতেই ভিউ অনেক সুন্দর থাকে। আমি সাইকেল চালাচ্ছিলাম আর এনজয় করতেছিলাম আমার লাইফকে, কারণ এরকম সময় মনে হয় না আমি আর কখনো পাবো, কারণ এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভাবে আমি সাইক্লিং করতেছি। তো সব থেকে বড় যে সুন্দর বিষয়টা, সেটা হলো যে এই দৃশ্যগুলো, এখানে মানুষজন পাটের কাজ করতেছে। আসলে আমরা যেটাকে ভেবে থাকি যে আসলে এটা কিভাবে হয় কিভাবে না হয়, তো ওইটার সবই আজকে আমি দেখেছি বিস্তারিত। তবে এখন একটু আমার চাকাকে একটু পরীক্ষা করবো যে চাকা কিভাবে চালাইতে পারে, কারণ এতদিন ভাঙাতে চলছে, পানিতে চলছে, পেকেতে চলছে। এখন চালাবো হলো এই পাটের যে শোলাগুলো থাকে, শোলাগুলোর উপর দিয়ে। তবে চাকার উপর দিয়ে অনেক প্রেসার গেছে আজকে, সমস্যা নাই। পরবর্তীতে সালথা যাওয়ার আগে এই জায়গাটা পাই, কারণ উত্তরবঙ্গ এবং কি দক্ষিণবঙ্গের সব থেকে মানে কমন একটা জিনিস পাওয়া যাবে, সেটা হলো এই জিনিসগুলো। মানে এখানে রেস্ট নেওয়ার জন্য গ্রামে গ্রামে রাস্তায় এগুলো থাকে। আর একটা জিনিস আমার চোখে পড়ছে, এই ছোট বাচ্চাটা এত সুন্দরভাবে মানে পাট থেকে আঁশ ছাড়াচ্ছিল যে আমি কল্পনা করতে পারতেছিলাম না যে আসলে এত সুন্দরভাবে কাজ করে মেয়েটা। তার সাথে